ওখানে দান হয়ে গেল। হ্যাঁ, মানে তিনি কাশ্যপের গোত্রের, এখন কি আলিমানু গোত্র হয়ে গেল। এখন জামাতার বিষয় লক্ষ্য করার আছে। এখন কন্যা তো দান করলো, এখন আপনি গ্রহণ করেন, বলেন নমঃ স্বস্তি, নমঃ স্বস্তি, নমঃ স্বস্তি। এবার আপনাকে যে তার ভগ্নী তথা কন্যা স্বরূপ আপনাকে যে দান করলো সেটা প্রতিশ্রুতি দিতে হবে। বলেন নমঃ কইদং কস্মাদ্দাত কামম কামোদয়াত কামো কামোদাতা কামপতিগৃহতা কাম সমুদ্র বিশদ কামে তক্তেন প্রতিগৃহ্ণামি। আচ্ছা গেল। এবার কন্যা দান করলেন, ভগ্নী দান করলেন তথা কন্যা, যাই হোক। এখন দান করলে দানের দক্ষিণা দিতে হইব, নাহলে কি হইব, সে দান অপূর্ণ রয়ে যাইব। এখন কিছু দক্ষিণা দেন। এখানে শিল মহাশয় কই? হ্যাঁ নি থাকেন, দামাতে সয়ে রাখেন। ডান তীপদ বিষ্ণুর মধ্যম অদ্দর্ঘায়ন মাসে বৃশ্চিক রাশিতে বা সুস্থে শুক্লপক্ষে সপ্তমী মান তিথি। নিজের নাম কাশ্যপ গোত্রেশ্বর, নিজের নাম উল্লেখ করেন। হ্যাঁ হ্যাঁ, এবার বলেন এ নাং কন্যাং সবস্ত্র শাল্য অলঙ্কার ভগ্নি স্বরূপ নবকন্যা দান কর্মণ দক্ষিণামিদম কাঞ্চন মূল্যম শ্রী বিষ্ণু দেবতাম মূর্চিতম যথা সম্ভব আলিমান গোত্রেশ্ব শ্রীমান মৃদুলকুণ্ডু দাসেশ্ব অহম স্বম্পদে। এবার তুমি বলো, বেদ মন্ত্র উচ্চারণ করতে হবে। হ্যাঁ, এবং এমনভাবে বলতে আমরা যেন শুনি, আমরা দুজন যেন শুনি। হ্যাঁ, এভাবে বলতে হবে। যদি তম হৃদয়ম তব, জোরে, যদি তম হৃদয়ম তব তদস্তু হৃদয়ম মম, তোমার হৃদয় হোক আমার। এবার তুমি উত্তর দাও, যদি তম হৃদয়ম মম ততস্থু হৃদয়ম তব। সে বলছে তোমার হৃদয় হোক আমার, আমার হৃদয় হোক তোমার। হ্যাঁ, আচ্ছা ছেড়ে দাও। আচ্ছা, কোন এখানে বরপক্ষের লোক কোথায়? শুনেন, বস হয়েছে কি, এখন এখানকার কন্যা আপনাদের দান করে দিছে। আমাদের লোকাচারের নিয়মে একটা প্রথা আছে যে দানটা সরা দিতে হয়। দানটা সরা দেওয়ার মানে কি একটু বোঝাই। দান সরা দিতে হইতেছে কি, যে দান সরা না দেন তাহলে যিনি দান করছেন আপনার বাড়িতে যা কোনোদিন আহার করতে পারবে না। এটা হচ্ছে লৌকিক প্রথা, লোকাচারের নিয়ম। ঠিক আছে, এখন যদি চান যে দান সরা দিতে, এর জন্য আপনাদের কিছু টাকা দিতে হবে এখানে। আচ্ছা, আপনি আবারও বলেন নমম কইদং কস্মাদ্দাত কামম কামোদাতা কামম প্রতিগৃহতা কামসমুদ্র বিশদ কামে তক্তেন প্রতিগৃহ্ণামি। এবার তার দিকে হাজত করে বলেন, হে মহতের পুত্র মহৎ, আমি যে আমার ভগ্নীকে তোমার নিকট দান করিলাম, তাহার দোষটুকু গ্রহণ করো এবং গুণটুকু প্রকাশ করো। তুমি বলো যথাসাধ্য যথাসাধ্য যথাসাধ্য। আবার বলেন, হে মহতে পুত্র মহৎ, আমার ভগ্নী তোমার নিকট দান করিলাম, তাহার দোষটুকু গ্রহণ করো এবং গুণটুকু প্রকাশ করো। তুমি বলো যথাসাধ্য যথাসাধ্য যথাসাধ্য। আবার বলেন, হে মহতের পুত্র মহৎ, আমি যে আমার ভগ্নী তোমার নিকট দান করিলাম, তাহার দোষটুকু গ্রহণ করো এবং গুণটুকু প্রকাশ করো। আমি বল যথাসাধ্য যথাসাধ্য যথাসাধ্য। শিব মহাশয় কই? বন্ধনটা খুলে দেন। এই যে আগুন দেখেন, প্রদীপ দেখেন। হ্যাঁ দেন, একটু জোকার দিতে হইব। বন্ধনটা খুলে
আঁচলটা এই যে আঁচল। এই যে এটা, এই যে আঁচল এখানে এটা ছিল। হাতটা এবার সরা ভালো। তুমি এটা তারা দিয়া দাও। বাম হাতে ধরেন, বাম হাতে ধরেন এটা, বাম হাতে ভাবে ধরেন, ডান হাতে নমঃ এতো ভগ্নি দাতা অহম তু বৃণে দিয়া দাও, টাকার উপরে দিয়া দাও, এটা আবার তার দিয়া দাও। এটা দিয়ে দিলে কি হবো, দানটা সরানো হয়ে গেল। এটা গ্রহণ করেন। এবার ওই যে সাজসজ্জা সরঞ্জাম, রন্ধন দ্রব্য, হ্যাঁ এগুলার উৎসর্গ করে দেন। ওই যে তিপত্র আছে না, এটা দিয়ে দেবেন। এতস্ময়ে স্ববস্ত্রম স্বল্লা অলঙ্কারম সংসার দ্রব্য নবজামাতহম ত্রুবিণ্যে। আবারও দিয়ে দেন, 3 বার দেন। উৎসর্গ করে দেন, বলে উল্লেখ করে দেন। এতস্মিন সজ্জা দ্রব্য দান কর্ম ন ছিদ্রমস্তু। তা বলেন ওম স্বস্তি। তুমি বলো যথাসাধ্যম যথাসাধ্যম যথাসাধ্যম। আমার হাতে একটু জল নেন। নমো অদ্যম কীর্তিত্রত কর্মজনতা বাপজনতা সাঙ্গ ভবতু ভগ্নিদানম কর্মণ ছিদ্রমস্তু। নমো প্রিয়তাম পুণ্ডরিকাক্ষম সর্বযজ্ঞেশ হরি তস্মিন তুষ্টে জগতাম তুষ্টে পুনিতে পুনিতাং জগৎ এতৎ কর্ম ফল সর্ব শুভা শুভ রাধা মাধব সমর্পণমস্তু। ভক্তি করে দিয়া দেন। নম বিধিহীনম ক্রীড়াহীনম ভক্তিহীনম জ্ঞানহীনম यदा मूर्छित পূর্ণং পূজিতং দেব তৎপ্রসাদ রাধা মাধবম। নমস্কার করেন। নমো यदाखरं পরিভষ্টম মাত্রহীন চ यदा ভবেত পূর্ণং পূজিতম দেব পূর্ণং ভগ্নিদান কর্মণম তৎপ্রসাদ জগদ্গুরু। নমস্কার করেন। তপ্ত কাঞ্চনা গৈরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতম দেবী নমামি হরিপ্রিয়ে। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে পরনন্ত্র কেশনাশায় গোবিন্দায় নমস্তুতে। আচ্ছা আবার বলো নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমস্তুতে। নমো বৃন্দাবৈ তুলসী দেবায় প্রিয় কেশব চ কৃষ্ণ ভক্তিপদ দেব সত্যবত নমো নমঃ। ভক্তি করেন। মাস সেবাদের জন্য কিছু টাকা দেন, এখানে 100-200 টাকা দেওয়ার এখানে দেন। একটু জোকার দেন, একটু জোকার দেন, একটু জোকার দেন তো। ওম ভূর্ভুবস্বঃ বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বঃ বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। এতস্मै নবকর্ণা সুস্বাগতং নমঃ এতস্मै নবজামাতরায় নমঃ। আচ্ছা এবার ফুল দেন মামা। এইটা কাজ মামা আপনার শেষ, এটা হলেই এখানে যেতে হবে।
পুষ্পলতা বললেন এতে গন্ধপুষ্পে ধাতু মেভি গন্ধাতি নবকন্যা জামাতা উৎসর্গ কল্পনার্থে ভগবান রাধা মাধব শ্রীযুগল চরণ সমর্পণমস্তু। যদি মনে কোনো বাসনা থাকে বললেন, উল্লেখ করেন। যদি কোনো মনে বাসনা থাকে জানেন না তার জন্য করলেন। হ্যাঁ, এই জন্য মানে তাদের নবদম্পতি জীবন দীর্ঘায়ু সৌভাগ্যশালী এবং ঐশ্বর্য তুলো ধান্য প্রাপ্তি এমন একটা কামনা করেন। এই যে রাধা মাধবের চরণ 2 হাত দিয়ে একটু দিয়ে দেন। এবার একটা কাজ আছে মামা, এখন যে কন্যাটা দান করলেন, এটা মাহাত্ম্য কি, এখন এটা কাজ করলে কি হবে, এটা দান করলে কি হবে, এটা আমাদের বলা উচিত, জানা উচিত। হ্যাঁ, আচ্ছা, এটার মাহাত্ম্য হচ্ছে শাস্ত্রে বচন দেওয়া হয়েছে যে মনুষ্য নিজের কন্যা বা ভগ্নীস্বরূপ কন্যা দান করবে, সে দানে যে এতটাই মাহাত্ম্য এবং পুণ্যদায়ক, স্বয়ং চিত্তগুপ্ত যে ব্যক্তি যে নিজের কন্যারে শাল্য অলঙ্কার, স্বর্ণের অলঙ্কার দিয়া সাজায়া নিজের কন্যারে সুপাত্রের হাতে যখন নাকি নবজামাতাকে দান করে, সে দানের যে কতটা পুণ্য, মানে চিত্তগুপ্ত মানে খাতা হিসাব করতে সে হিমশিম খাওয়া যায়, মানে এতটাই পুণ্যদায়ক। যে ব্যক্তি কন্যা দান করে তার স্বর্গদাতা, তার স্বর্গ স্থায়ী হয়। এবং যে ব্যক্তি কন্যা দান করে সেই ব্যক্তি পরম ঐশ্বর্য, ধনধান্য এবং মহাপুণ্যকার অধিকারী হন। মামা এখানে একটা ভক্তি দেন, বরপক্ষ, তাই না? এখন কন্যা তো দান করে দিচ্ছে, এখন এটা কোনটাই আপনাদের, এখন এটা উঁচা করে এখন ধরতে হইব, এটা ধরে নিয়ে তার ডান জানুর সাথে তার ডান জানুর স্পর্শ করে পাশে রাখবে। হস্তকুশাগুলা দিয়ে দেন এখানে। তুমি না টাকাটা দিল, গ্রহণ করো, নিজের কাছে রাখো। এটা কন্যাময়া দত্ত রক্ষ্মণ বস্বনং কুরুম ওম সাবিত্রী সত্যভামা হিমাগিরি ত্রয়ণ অরুন্ধতি যাহো কন্যাম লোপামুদ্রা শুভাদ্রাতি রতিকমলা লক্ষ্মী রেবিতা চ্বাম রম্ভাত মেনকা যশোদা সুরাবতী বনিতা কৈটবানাপুত্রী সৌভাগ্য পুত্র লাভ সকল শুভকরণা মঙ্গলম্বে বিস্ময়ন্তম ওম যোগীন্দ্রাণি মহান্দ্রেশ স্বাহা চৈব বিবাহস্বনে রোহিণীচ্চ যথা সমোদয়ামন্তি যথা নলে যথা বৈশ্ববর্ণে ভক্তাবশিষ্টে চাপ অরুন্ধতে তথা নারায়ণ লক্ষ্মীস্তথা ত্রং ভবতি ভক্তারি হরি। এবার আমি কিছু কথা প্রশ্ন করবো, উত্তর দিবেন। হ্যাঁ, দুজন উত্তর দিবেন। ওম কয়গন্ধবতী, আমি প্রশ্ন করছি তোমরা কোন জুটি, তোমরা দুজনই বলো। নম লক্ষ্মী নারায়ণ গন্ধবতী। আমি আবার প্রশ্ন করব, নম কয়গন্ধবতী, তোমরা বলো সীতা রাম গন্ধবতী। বলো নম কয়গন্ধবতী। আমি প্রশ্ন করলাম, তুমি উত্তর দাও। নমম মৃণাল আখি গন্ধবতী। দিয়ে তোমার শিলে গোবচন, গোবচন আশীর্বাদ তো করে নেই। আশীর্বাদ করি তোমাদের নবদম্পতি জীবন দীর্ঘায়ু হোক, সুখে শান্তিতে, সুখে দুঃখে সুসময় সব অবস্থায় তোমরা সুখে শান্তিতে বসবাস করো।
দীর্ঘায়ু কামনা করি, দীর্ঘজীবী হও, যশস্বশালী হও এবং পরম সুখদায়কশালী হও, এই আমার কামনা রইল। সৌভাগ্যবতী ভবম সদা বিজয়বর্ধনম, যশস্বী ভব। না, ওরা আনছে